জানিয়ে দেব আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের নির্দেশ। ডক্টর ইউনূস হুকুম দিয়েছেন ছাত্র সমন্বয়করা আর রাজনীতি করতে পারবে না। ছাত্র সমন্বয়কদের বিচারের মুখোমুখি করতে আদেশ দিয়েছেন সেনাপ্রধান। ছাত্র সমন্বয়কদের গোপন ভিডিও ফাঁস, রেগে গিয়েছেন ডক্টর ইউনূস। নির্বাচন কবে হবে জানিয়েছেন ডক্টর ইউনূস, রেগে গেলেন সেনাপ্রধান। সর্বশেষ জানিয়ে দেব ডক্টর ইউনূস কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের ঝামেলা লাগতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি আর করা যাবে না জানিয়েছেন সেনাপ্রধান। ডক্টর ইউনূসের নতুন নির্দেশ। 19 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ থাকবে। শুধু ছাত্ররা নয়, শিক্ষক কর্মচারীরাও দলীয় রাজনীতি করতে পারবে না। সিন্ডিকেট সদস্যরা বিষয়টিকে প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন। সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু হোসেন মোহাম্মদ আহসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, পরবর্তী একটি কমিটি করে সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি থাকবে কিনা এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এখন নতুন করে সিন্ডিকেট বৈঠকের ওই সিদ্ধান্ত এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। কিন্তু সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে? এর মানে কি ক্যাম্পাসে কোনো মিছিল, মিটিং, সমাবেশ হবে না? ক্যাম্পাসে দলগুলোর নামে কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না? নাকি তারা হলে কাজ করতে পারবে না? এর প্রয়োগ কিভাবে হবে? আর দলীয় রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তাদের ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম বহাল রাখতে পারবে কি? পারলেও তা কেন বিবেচনায়? অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা যা বলছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীরা যে 9 দাবি দিয়েছিলেন, সেগুলোর মধ্যে একটি হলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় বেজরভিত্তি রাজনীতি নিষিদ্ধ করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে সিন্ডিকেট সভার ওই সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেছেন, যেহেতু অনেক রাতে এই সিদ্ধান্ত এসেছে, তাই আমরা এ নিয়ে আলোচনা করতে পারিনি। তবে আমি যতদূর জানি, যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়ও, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো কর্মসূচি করব না। এ প্রসঙ্গে কথা আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সঙ্গেও। তিনি বলেছেন, আমরা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছি না, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বন্ধের কথা বলছি। তারা একটি পলিটিক্যালি কনস্ট্রাকশন জেনারেশন, রাজনৈতিকভাবে সচেতন প্রজন্ম চার্জ উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে পার্টি অফিসে গিয়ে করবে, ক্যাম্পাসের ভিতরে চলবে না। ক্যাম্পাসে ছাত্র সংবাদ ভিত্তিক রাজনীতি থাকবে। এ বিষয়গুলো নিয়ে জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। তবে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের খবর সম্মুখে আসার পর সার্জিস আলমও গতকাল তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে সিন্ডিকেট সভার ওই সিদ্ধান্তের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেছেন, যেহেতু অনেক রাতে এই সিদ্ধান্ত এসেছে, তাই আমরা এ নিয়ে আলোচনা করতে পারিনি। তবে আমি যতদূর জানি, যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়ও, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের এলাকায় কোনো কর্মসূচি করবে না। এ প্রসঙ্গে কথা আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সঙ্গেও তিনি বলেছেন, আমরা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছি না, দলীয় রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছি। তারা একটি পলিটিক্যালি কনস্ট্রাকশন জেনারেশন চায় উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে পার্টি অফিসে গিয়ে করবে, ক্যাম্পাসের ভিতরে চলবে না। ক্যাম্পাসে ছাত্র সংবাদ ভিত্তিক রাজনীতি চলবে। এ বিষয়গুলো নিয়ে জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 কেন্দ্রীয় সমন্বয়ক
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। তবে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের খবর সম্মুখে আসার পর সার্জিস আলম গতকাল তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে। সমন্বয়কদের সাথে অন্যদের পার্থক্য। অধ্যাপক কাজী মারুফ ইসলামের দৃষ্টিতে সমন্বয়করা যা করছে সেটা রাজনীতিই করছে। তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের সাথে পার্থক্য রয়েছে। অন্যদের সাথে ওরা যে পার্থক্য তৈরি করেছে তা হলো ওরা কোনো রাজনৈতিক দলের অংশ হিসেবে এটা করছে না, এটা পয়েন্ট ওভারভিউ। তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মিছিল মিটিং যা কিছু করছে তা অ্যারাউন্ড হচ্ছে। তবে তিনি মনে করেন যে সমন্বয়করা যেভাবে বিভিন্ন কর্মসূচি করছেন তা অন্যরাও করতে পারবে চাইলে। ধরা যাক, ছাত্রদল থেকে কাল থেকে বলা হলো যে আমরা ছাত্রদল, কিন্তু বিএনপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তো স্বাধীনভাবে করছি। এটা বলার সাথে সাথে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন তাদের সাথে ওদের কোনো পার্থক্য থাকবে না। ওরা যা করছে ছাত্রদলও তখন তা করতে পারবে। যদিও অধ্যাপক ইসলাম মনে করেন এভাবে কখনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করা যায় না। সিন্ডিকেট সভা সম্পর্কে তিনি বলেন, ওরা হয়তো বোঝাতে চেয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কযুক্ত কোনো সংগঠন, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী তাদের ব্যানারে কোনো কার্যক্রম করতে পারবে না। তাই এখানে রাজনীতি বন্ধ বলাটা কোনো মানেই হয় না। জাতীয় রাজনীতিতে সক্রিয় দলসমূহের সমর্থনে সম্পর্কযুক্ত কোনো সংগঠনের কার্যক্রম করা নিষেধ, এরকম কিছু বললে অর্থবহ, অন্যথায় এটা কিছু মিনি করে না। তিনি যোগ করেন, রাজনীতি বন্ধ করার প্রয়োজন কেন? বিশ্বের অন্য অন্য দেশেও ছাত্র রাজনীতি থাকলেও বাংলাদেশের রাজনীতি তার সাথে তফাৎ আছে। যুক্তরাষ্ট্রের ইয়াং ডেমোক্রেটস, স্টুডেন্ট ডেমোক্রেটস আছে, রিপাবলিকদেরও আছে। ক্যাম্পাসে তারা ক্যাম্প করে, চ্যারিটি করে, ইলেকশনের সময় ক্যাম্পেইন করে, ভ্যালেন্টাইন হয়। এটা ইংল্যান্ড, এমনকি ভারতেও আছে, থাইল্যান্ডেও আছে, বলেছেন অধ্যাপক ইসলাম। তিনি মনে করেন সমস্যা ছাত্র রাজনীতিতে না, আমাদের এখানে ছাত্র সংগঠনগুলো বহু বছর ধরে একসাথে থেকেছে, ক্যাম্পাসে রাজনীতি করছে, অসুবিধা হয়নি। সমস্যা তখনই হয়েছে যখন জাতীয় রাজনীতি নষ্ট হয়েছে, কারণ মূল পলিটিক্যাল পার্টিগুলো ঠিক ছিল না। তারা ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার না করলে তা কোনো ক্ষতি ছিল না। তাদের সমস্যা তো রাজনৈতিক দলে, ছাত্র সংগঠনে না। পার্থক্য হলো অন্য দেশে যে ব্যবহারটা করে না, আমাদের দেশে সেটা করে, বলেন অধ্যাপক ইসলাম। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য। বিপদে পড়তে চলেছেন সমন্বয়করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।